ডাব ডাবের কি শ্বাস হইব? শ্বাস হইব, হ্যাঁ, পানিও মিষ্টি হইব না? মিষ্টি হইব। আমি দোকানদারে জিজ্ঞাসলাম, ডাবলারে কইছে শ্বাস হইব, পানিও মিষ্টি হইব। মায়া, আমার কিছু তো জিগাইতে না ভালো মন্দ, আমি কিরম আছি? তুমি কোন সময় আছো মা? তুমি কিরম আছো? আমি তো ডাবের লগে আইছি। হ্যাঁ, হ্যাঁ, গারমও হইতে কিতা? গারে হ্যাঁ, মা যে কি কও, তুমি আমারে কি কইতা? মা, মা হওয়া কিন্তু সহজ না, অনেক কঠিন। আর মেয়ের মা হওয়া তো আরো কঠিন, অনেক কষ্ট। কিন্তু বাচ্চা হইলে গার কাল হয়ে যায় না, আমার গার কাল হয়ে গেছে। মুহ কিতা? মুখে মেস্তা পড়তেছে, আস্তে আস্তে মুখে মেস্তা পড়তেছে। মেয়ে মনে হইতেছে কেউ তাবা মারছে। না না, ওই একটা তো ঘুমাইছিলাম তো এরকম গালের নিচে হাত দিয়া ওই নখের দাগ পড়ে গেছে। মারে, শত হইলে আমি তো তোর মা। মারারে সব কথা খুললে কইতে হয় না। মারা মুখ দেখে বুঝতে পারে আমার মায়াটা ভালো না। মায়া, দেখো তোমার লাগি কত টানছি। এই যে যে ফিডাটি তুমি খাইতে পছন্দ করতে হো, এই ফিডা আনছি। আপেল, আঙ্গুর, এই যে কমলা, এই যে ডিম আনছি। ডিম মায়া, হ্যাঁ, দুধও করে মানছি। এই দেখো, তুমি করে মাকে দুধ খাইতে চাইতে না, কালি কইতা যে গন্ধ লাগে গন্ধ লাগে। অঙ্ক করলাম দুধ কেমন লাগবো। হ্যাঁ, আমার নাতি নাতি নাতিন যে আইতাছে হ্যাঁ লাগি দুধ কেমন লাগবো। মাংস আনছি। মাংস আনছা? আগে করলাম মাংস খাইতে চাইতে না, কালি কইতা মাংস বলে এলার্জি। হ্যাঁ, অহন করলে এটা কইলে হইতো না। আমার নাতি নাতি আইতাছে, এরা লাগি কেমন লাগবো, পেটে পড়ে কেমন লাগবো। এটা আনছি তো, দেখো কত কত বিষয় আরো আছে গো। এই যে, এটা সব আমার, সব তোমার, সব তোমার। কা মেঘলা খামু। কা কা এই, বে বে বিয়াইন, আপনার কত বড় সাহস! আপনি আমার বাড়িতে এসে আমার লগে দেখা না কইরা আপনি আপনার মাইয়ার লগে খোঁজগপ্প করতে বসে গেছেন। আপনার কি উচিত ছিল না আগে আমার সাথে দেখা করা, আমার খোঁজ খবর নেওয়া, আমার শরীরটা কেমন আছে সেটা জানা? না, তা তো আপনি করবেন না। আপনি এসে কি করছেন? আপনার মাইয়ার সাথে একদম দুনিয়াটা নিয়ে এসে পয়সা খোঁজগপ্পে পয়সা গেছেন। কি? ওরে বাপ রে বাপ, এ তো দেখি এলাহি কারবার। আপেল, আঙ্গুর, ডিম, বাপরে বাপ, আবার 2 বাটি মাংস। হ্যাঁ, বুঝছি তো, যেই বাড়িতে কাম করতে গেছিলেন সেই বাড়িতে মনে হয় মাংস রাঁধতে দিছিল না? হ্যাঁ, থেকে 2 বাটি উড়াই নিয়ে এসে পড়ছেন। না না বেন না, কত বড় সাহস আপনার! হ্যাঁ, আপনি এই চুরি করা মাংস আমার বংশের নাতনিরা খাইতে দিচ্ছেন না? আপনি কেমনে মনে করলেন যে এই চুরি করা মাংস আমার নাতনি খাইব? বেন আরে আপনি চুপ থাকেন, আমি বুঝি আপনি কি কইবেন। আপনি কি মনে করছেন আমার বাড়িতে কি খাওয়ানোর অভাব? হ্যাঁ, আমার বাড়িতে হাড়ি ভরা মাংস রান্না থাকে, আমার বাড়িতে মাংস গড়াগড়ি খায়, মাংসের উপরে আমার বৌমা শুইয়া থাকে। আর, আপনি নিয়েছেন মাংস। আচ্ছা যাই হোক, এখন আপনার সাথে আমার সাথে যাই মান অভিমান যেটাই আছে সেগুলো বৌমার সামনে না কই, কারণ আমার বৌমার এখন 6 মাস চলতেছে। আমার নাতনি তো ভিতর থেকে শুনতে পাইবো, মনটা তো খারাপ হইবো, তার কষ্ট পাইবো। আপনি শুধু একটা বার কোন আপনি যেটা করছেন এটা অন্যায় করছেন কিনা। হ্যাঁ, আপনার কি উচিত ছিল না আমার সাথে দেখা করা? হ্যাঁ,
আপনি বলেন আপনার ভুল হয়েছে কিনা। জি আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন জি। আমার উচিত আছে আগায় আপনার লগে দেখা করা। এই যে এই যে শুরু হয়ে গেল কান্দন। এই যে আপনার চক্কের পানিটা হেনে ফালাইতেছেন বৈশা বৈশা, এগুলো তো আমার নাতনি তো শুনবো। আমার নাতনি শুনলে তো দেখা যাবে কি পেটের থেকে বাইরেছে পড়ে খালি কান্তেই আছে। চলেন এখান থেকে, আপনার সাথে আমি দূরে বসে কথা বলবো। বৌমা তুমি রেস্ট লও, 3 মাস পর্যন্ত খালি রেস্ট লইবা আর হাসি খুশি থাকবা, কোনো চক্কের পানি জানি না দেহি। হ্যাঁ চলেন, কান্দনের আর জায়গা পায় না। আসেন বিয়াইন, আমি কিন্তু মানুষ খারাপ না, কিন্তু কথা খালি একটু জোরে কই। বন, আরে ওখানে বইতাছেন কিসের জন্য? আমার প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে কাছে এসে বসেন, অত দূরে বসে লাভ কি? বসেন এখানে, বন। তো যাই হোক, আপনার চাকরি কেমন চলতেছে? সার্ভে? আমি তো সার্ভে করি না। চাকরি বলতে আর কি মানুষের বাসায় কাজ করেন সেটা ঠিক আছে, এখন চাকরানি তো আর কইতে পারি না, সম্পর্কে তো বিয়াই নন, ওই জন্যই আর কি। তা আপনার বেতন কত? অবশ্য এই প্রশ্নটা করাও আমার ঠিক না, বিআইনের অধিকার থেকে আর কি জিজ্ঞেস করলাম। 3000 টাকা। 3000 টাকা? তা যে বাড়িতে কাজ করেন সেই বাড়িতে মানুষ কয়জন? মোটে 2 জন। ও, স্বামী স্ত্রী 2 জন না? বাপ পুতে তাহে। বাপ পুত? ও, 2 জনই পুরুষ মানুষ, এর জন্যই মনে হয় কমে পুষা যায়। আচ্ছা, আপনারা কিন্তু আবার কিছু মনে করেন না, আপনার আমি একটা কথা কই আর কি, আপন ভাইবেই আপনার আমি কইতাছি, কাজ তো কাজই। হ্যাঁ, আপনি যদি আমার বাসায় কাজ করেন তাইলে আপনার আমি 5000 টাকা বেতন দিব। বুঝতেই তো পারতেছেন বউটা পুয়াতি। আমার মেয়ের সেবা যত্ন লাগিয়া? আরে না, বউর সেবা যত্ন না, আপনি করবেন আমার সেবা যত্ন। মানে আমার হয়েছে কি বিয়াইন, এই পাও 2টার মধ্যে অনেক দিন ধরে বাতের ব্যথা, ঘুমাইতে গেলে 2 পায়ে যে কামড়ায় ঘুমাইতেই পারি না। এখন মনে করেন আপনি খালি আমার একটু ঘুমানোর সময় ওই 2-3 ঘন্টা যতক্ষণ আমি আর কি ঘুমাইয়া না যাই ততক্ষণ আপনি একটু আমার পাউটা টিপবেন, আবার সকালে যখন ঘুমের থেকে উঠি তখন পাও 2টা কেউ অবশ লাগে, তখন আবার একটু পাও 2টা আবার একটু টিপা দিবেন। এইটাই পারতেন না? ও বুঝছি, আপনি মনে হয় কাজ ফালাই আসছেন না, তাড়াতাড়ি আবার হি বাড়িতে যাইতে হইব। আচ্ছা যান, আজকের মতো যান, এর পরের বার কিন্তু আইলে বিয়াইন আমার বাসায় কিন্তু খাইয়া যাইবেন, না খাইয়া কিন্তু যাইতে পারবেন না, তাইলে কিন্তু আমি মনে খুব কষ্ট পাবো। যান। আল্লাহ, তুমি ওর মায়ের একটু রং করো। আয় বউ, 2 কলস পানি কিন্তু এখনো বুঝতে পাই নাই। বুঝছি তোমার ওষুধ হয়েছে গিয়া মাইর, আইতাছি। ফুতের কপাল রে, ভালো একটা বুট নিয়ে ঘরে ঢুকলাম, ঢুকাই কান্নার ফেত ফেত শব্দ। এই তুই ফেত ফেত করে কান্দাছস কেন? কি হইছে? কি হলো? কথা কস না কে? কেঁচা খাইছস? আম্মা কি কেসছে? হ্যাঁ, কি করছস? স্বামী কিছু না কইলে একটা কথা কই। এই দেখ, মার নামে কোনো বিচার টিচার দিবি না, আমি মায়ের বিচার করতাম না। মার নামে বিচার দিব না মানে
একটা ঘটনা ঘটছে, আমি কইলে আবার মারবেন না তো? তো ক, না করলে এখন মারবো। মাইরেন না। হ্যাঁ, আসলে বাবু পেটে আসার পর থেকে আমার না কিছু মনে থাকে না, কোন জায়গায় কোন জিনিস রাই কি কই না কই কিছু মনে থাকে না। আমার গলায় একটা চেন দিছিলেন না, ওইটা আমি গোসলখানে রাখছি না ঘরে রাখছি আমি কইতে পারি না, আমার মনে নাই, ওটা না খুঁজে পাইতেছি না। ও ও সেন হারাই ফেলছোস? হ্যাঁ, এই তা হারাই গেছে গেছে, সমস্যা কি? হারাই যেতে পারে না, এটা লেগে এত কান্নাকাটি করার কি আছে? হ্যাঁ? না, ওই যে ওই দিন একটা কাঁচের গ্লাস ভাঙছিলাম, আপনি আমার অনেক মারছিলেন, ভাবলাম আজকে তো সোনার সেন হারাই ফেলছি, যদি তার চোখ বেশি মারেন, এই লেগে ভয়ে কাঁদতেছিলাম। এই দেও আচ্ছা, সব সময় কি মন মেজাজ এক থাকে? ওই দিন এটা ওই দিন, আজকের আজকে, বাদ দে। স্বামী, হুম, আপনার এনে কি হয়েছে? কোন জায়গায়? এই যে এই গলা জানি কি একটা হইছে, ব্যথা পেয়েছেন? এই! 12 আনার চেন, এই চেনটার দাম জানোস কত? তোর বিয়ার হইতে এই চেনটা আমি দিচ্ছি, তুই এটা কি করছস? এ আম্মা, আম্মা, কি হইছে? কি হইছে? কি হয় নাই, সব শেষ হয়ে গেছে। তাই তাই কি করছে জানো? 12 আনার চেনটা হারাই ফেলাইছে, বিয়ার হইতে যে চেনটা তাই আমি দিছিলাম। কি সেন আড়াই হলাইছে? হ্যাঁ, এই তুই সেন কি করছ? সেন আড়াইলি কেমনে তুই? এই কথা কস না কেন? কি হইছে? কি রে কস্তাকে? ও বাজান, হ্যাঁ, এখন আমার দুয়ে দুয়ে সাইড হইছে, আমার তো হিসাবটা মিল্লা গেছে এখন। হেরমাই তো আজকে আইছিল। কি কো? হ্যাঁ, তাই তো আমি কই যে হেরমাই তাই আমার লগে আগে দেখা করে নাই। আমার তো তখনই সন্দেহটা লাগছিল যে মাই আর মাইয়া দুইজনে মিলে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেছে কেন। হ্যাঁ, এখন না আমি শিওর রইলাম, নির্গাতাইছে ওর মায়ের ও দিয়ে দিছে। ওর মায়া ইয়া কইছে যে মা এত বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত একটা চেন পড়তে পারলাম না, খুব শখ আছিল, কারণ কিন্না পরনের মুরুত্ব তার মান নাই। এই চেন ও আর মায়ের দিয়ে দিছে। এই তুই যখন চেন এই বাড়ির থেকে বাইর করছ, তুই এই বাড়ির থেকে বের হ, বাইর হ। তোর মতো সুন্নি আমি এই বাড়িতে রাখবো না। আম্মা, আম্মা, আচ্ছা বাদ দাও, মনে হয় হারাই ফেলাইছে, শেষবারের মতো একটা সুযোগ দাও। সুযোগ দিব মানে? দরকার হলে আমি তোরে শুদ্ধ বাড়ি থেকে বাইর করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার যেটা ভালো মনে করো সেটা করো, আমার কোনো আপত্তি নাই। এই কি ব্যাপার, তুই এখন এখানে খাড়াই রেছত কেন? বাইর হ, বাইর হ আমার বাড়ি থেকে, বাইর হ। চল বাইর হ, আয় বাইর হ, বাইর হ। কিসের আবার আম্মা? বাইর হ, বাইর হ। তোরে তো আমার পোলা হেদিনই বাই করে দিল, যেদিন শুনছে তোর পেটে মাইয়া বাচ্চা, খালি আমার কারণে তুই বাচ্চা ছিলি। হাতা দি যা বাইর হ এখান থেকে।